তোমাকে ছাড়া বাঁচবো না। 6 মাস 7 মাস পরে আমার বোনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। আমাদের ঘরে যেটা হোম মিনিস্টার আছে, যেটারে ফালাই বিয়ে করছিলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, ওনারে রাজি করার জন্য ওই মুরগির রক্ত দিয়ে সিডি একটা লেখা কয় হাত কাটটা লিখছি। ল্যাবরেটরি পরীক্ষা করে দেখে এগুলো রাতা ঘুরার আছে না নাই। 6 মাস 7 মাস বিয়ের পরে আমার বোনে কয় জীবনে চরম ভুল করেছি। আমার ভাইয়ে কয় তুই কইতে পারস আমি পারি না, আমিও কইতেছি আমিও জীবনে চরম ভুল করছি। আমাদের শান্তি, ডাক্তারদের শান্তি, ইঞ্জিনিয়ারের শান্তি, বক্তাদের শান্তি, শিক্ষকের শান্তি, শ্রোতাদের শান্তি, ছাত্রদের শান্তি, কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও শান্তিতে আছে। আমি মনে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়াও কেমন শান্তিতে আছে জানেননি? সবাইরে পিছনে ফেলাইয়া উনি নামাজে দাঁড়াই গেছে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়ায় ভাইয়া বলেন না, বলেন না। আপনার পিছনে যে এত কাহিনী হইতাছে আপনার টেনশন লাগে না? ইমাম হোসেন বলে টেনশন তো সেটাই লাগে যেটা নিজের থাকে। আমার কোনো কিছুই তো আমার নয়, এমনকি আমি হোসেনের সবকিছু তো আমার রবের নামে কোরবানি করে দিয়েছি। সবকিছু রবের নামে, তো আমার তো কিছু। অন্যের টাকা হারাইলে আপনার টেনশন লাগবে, নিজের হারাইলে কেন জানেন? টাকাটাকে আপনি নিজের মনে করছেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন থাকবেন যেটারাই নিজের মনে করবেন সেটা দিয়ে আপনি কষ্ট পাবেন। কাউকে নিজের মনে করবেন না, শুধু একমাত্র আল্লাহকে এবং নবীকে। এটা আমার। তাইলে দেখবেন যে আপনার জীবনে কেউ আপনাকে আর সেকা দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা সন্তানের মা বাবা আছেন, আমার কথা শুনতেছেন, আপনারা একটা রায় দিবেন। আপনার সন্তানকে কি পড়ালেখা করতে দিয়েছেন মানুষ হতে না অমানুষ হতে? তো দিন দিন পড়ালেখা আল্লাহর রহমতে সার্টিফিকেটও বাড়তেছে, গোল্ডেন এ প্লাসও বাড়তেছে, মানুষ কো? বরং দেখা যাচ্ছে বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই বড় বড় চুরিগুলা সব করতেছে। নাকি অস্বীকার করবেন? বড় বড় সার্টিফিকেট ওয়ালারাই দেখবেন যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। তাহলে কোন সে শিক্ষা যেটা দিলে মানুষ হয়? মনে রাখবেন সেটা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের স্কুলের শিক্ষা। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিনের স্কুলে আবু বকর ভর্তি হয়েছে, সিদ্দিকে আকবর হয়ে বের হয়েছে, ওমর ভর্তি হয়েছে, ফারুকে আজম হয়ে বের হয়েছে, ওসমান ভর্তি হয়েছে, গনি জিন্নুরাইন হয়ে বের হয়েছে। এই নবীর স্কুলে আব্দুল কাদের জিলানি হয়ে বের হয়েছে, মঈনুদ্দিন চিশতি হয়ে বের হয়েছে। সেজন্য আপনার দাদার বাবার নাম সবার মনে নাই, দাদার বাবার নাম সবার মনে, কিন্তু ইমাম আজমের নাম সবার জানা আছে, ইমাম শাফির নাম সবার জানা আছে, আব্দুল কাদের জিলানির নাম আপনাদের এলাকায় মাহফিলও হয় জানা আছে, ইমাম হাসান হুসাইনের নামও জানা আছে। কেন জানেন? নাম যদি পৃথিবীতে রাখতে চান একটাই রাস্তা আছে, জীবনের সমস্ত কিছু আল্লাহর নামে কোরবানি দিতে হবে নবীর মহব্বতে। অঙ্কটা কি ক্লিয়ার? রব বলে যে আমার নামে নিজেকে বিলীন করবে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার নাম বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি ব্যবস্থাপনায়। কত সুন্দর ইসলাম, আমরা বুঝতে জানি নাই, নিতেও জানি না। এবার বলেন মানুষ কারা অমানুষ কারা? আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বক্তার ভিতরে, ডাক্তারের ভিতরে, ভাইয়া জোরে বলেন না, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, প্রফেসরের ভিতরে, ইমামের ভিতরে, আলেমের ভিতরে, বক্তার ভিতরে, শ্রোতার ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, জেডার ভিতরে, কাকার ভিতরে, বউদের ভিতরে, স্বামীদের ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে,
ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে। তাই ওনারা মানুষ। অঙ্ক ক্লিয়ার, ঝগড়ার কিছু নাই। ওনারা কি আর আমরা?